তো বন্ধুরা একটা চাইনিজ মুভি আছে, মুভিটার নাম হলো লেজেন্ড অফ দ্য কন্ডার হিরোজ। তো মুভিটা দেখে কমপ্লিট করছি আমি কালকেই। তো মুভিটা কেমন হচ্ছে সেটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে দিই, তোমরা যদি মুভিটা দেখতে চাও জিও হটস্টার যা দেখতে পারো, সেখানে হিন্দি ডাবিং এ অ্যাভেলেবেল আছে। এই মুভিটা দেখার জন্য তোমাদেরকে কমসে কম 2 ঘন্টা 26 মিনিটের সময় দিতে লাগবে। এটা একটা অ্যাকশন গর ফিল্ম। যারা যারা চাইনিজ মুভি দেখা পছন্দ করো তাদের জন্য মুভিটা ভালো হতে পারে। তো এই মুভির আইএমডিবি রেটিং এর কথা যদি বলি, মুভি আইএমডিবি রেটিং পাইছে 6.3। অত একটা ভালো রেটিং না, তাও কিন্তু মুভিটা আমি দেখছি। কারণ এই মুভির বাজেট ছিল 200 কোটি টাকা, কালেকশন করে দিচ্ছে 750 কোটি টাকা। এই মুভিটা কিন্তু চায়নাতে ব্লকবাস্টার হয়েছে। তো এই মুভির কাহিনীটার কথা যদি বলি, মুভির স্টার্টিং এ দেখায় মঙ্গল ফোর্স ডাইনাসিটির উপরে অ্যাটাক করে দেয়। আমাদের যে হিরো আছে জিয়ং, জিয়ং হলো মঙ্গল ডাইনাস্টিতে বড় হয়েছে। তো মঙ্গল ফোর্স থেকে তাকে এক জায়গাতে পাঠা দেয় মার্শাল আর্ট শেখার জন্য। তো মিডল ইস্টে পাঠা দেয়, তোমার থাইল্যান্ডে। তো সেখানে যায় সে কম্পু টম্পু শেখে। তো আসার টাইমে একটা মেয়ের সাথে তার দেখা হয়। দেখা হওয়ার পরে তার সাথে প্রেম হয়। তারপর তাদের দুজনের ভিতরে ঝগড়া হয়, তারপর দুজন আলাদা হয়ে যায়। তারপর দুজনের মিল হবো না হবো সেটা যদি দেখতে চাও, জানতে চাও, তাহলে তোমাদেরকে এই মুভিটা দেখতে লাগবো। তো এই মুভিটা আমার কাছে কেমন লাগছে যদি বলি, এই মুভিটা কিন্তু আমার কাছে এভারেজ লাগছে ভাই। অতটা ভালো লাগে না, অতটা খারাপও লাগে না। কারণ আমার এই মুভিতে বহুত বস্তু আছে যেগুলো আমার ভালো লাগে না। যেমন কুম্ফু গুলা দেখানো হচ্ছে, সেগুলো আমার অত একটা ভালো লাগে না। হ্যাঁ, মুভির ভিএফএক্স আর ভিজুয়াল গুলা কিন্তু খুবই ভালো আছে। যেমন মুভির কাহিনীটা দেখানো হয়েছে, দুইটা ডাইনেস্টির ভিতরে মানে যুদ্ধ হয়। তো সেখানে আমাদের যে হিরো আছে সে যায় মানে থামায় দেয়, মানে দুজনে মেলামেশা করা দেয়, যাতে তোমাদের যুদ্ধ করা লাগবে না। যুদ্ধ করলে বহুত মানুষ মারা যাবো। আর 5টা ক্যারেক্টারকে দেখানো হয়েছে, মেন ক্যারেক্টার যারা সেই শক্তিশালী। তো একটা বুক দেখানো হয়েছে, সে বুকটা যে পাবো সে আরো বহুত শক্তিশালী হবো। তো ওই বুকটা নিয়ে কিন্তু এই মুভির কাহিনীটা দেখানো হয়েছে। তো মুভির ভিতরে নতুন কিছুই ছিল না। এরকম কাহিনী আমরা এর আগে অনেক মুভিতে দেখছি। তো মুভির কাহিনীটা এত একটা খাস লাগে না আমার। তো এই মুভির যে ভিজুয়াল গুলো দেখানো হয়েছে না, অসাধারণ ছিল ভাই। প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেগুলো ভিজুয়াল গুলো দেখানো হয়েছে, পাহাড় অঞ্চল সেগুলা খুব সুন্দর হয়েছে। যেমন সিটিটা দেখানো হয়েছে, অসাধারণ ছিল ভাই। ভিএফএক্স টপ ক্লাস ছিল ভাই। যেমন আগুনের ইগালা দেখানো হয়েছে কম্পু টাইপের। তো সেগুলা সিন কিন্তু খুবই ভালো হয়েছে। বিজিএম সাউন্ড টপ ক্লাস ছিল। আর অ্যাক্টিং এর কথা যদি বলি, মুভিতে অ্যাক্টিং সবাই অত একটা ভালো মানে করে নাই আমি বলতে পারবো না, কিন্তু মনের ভিতরে অত একটা কানেক্ট হতে পারে না যে অ্যাক্টিং টপ ক্লাস করতেছে। মুভির হিন্দি ডাবিং খুবই খারাপ হয়েছে, মুভির লিপসিং খুবই খারাপ। যেমন কথা আগে বলে, ডাবিং পিছনে চলে। তো এরকম ভাবেই চলে। আর তোমরা যদি মুভিটা ফ্যামিলির সাথে দেখতে চাও দেখতে পারো, কোনো প্রবলেম নাই। মুভির ভিতরে কোনো ধরনের খারাপ কিছু নাই। মুভির অ্যাকশন সিন গুলা খুবই ভালো। মুভির যে ক্লাইম্যাক্সটা দেখানো হয়েছে ভাই, অসাধারণ ভাই। লাস্টে যে 30 মিনিটে ফাইট দেখানো হয়েছে ভাই, অসাধারণ হয়েছে ভাই। এত সুন্দর ফাইট দেখানো হয়েছে, তোমরা যদি দেখো একবার তোমরা পাগলা হয়ে যাবে ভাই। অসাধারণ ফাইট সিন আছে। তোমরা যদি মুভিটা দেখছো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে। যারা যারা দেখো না এখনো যায় দেখো। আর আমার রিভিউটা তোমাদের কাছে কেমন আছে সেটা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। আর এরকম রিভিউ দেখার জন্য আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।